কুল। তো বেসিক্যালি আজকে একটা ইন্ট্রোডাকশন ক্লাস যাতে কি তোরা পাইথন কেন শিখবো এবং পাইথনের বেসিক্স কি কি যেটা কিনা জানা খুবই ইম্পর্টেন্ট সেগুলো আজকে ডিসকাস করবো, অ্যান্ড দ্য রিয়েল লাইফ এক্সাম্পলস অফ পাইথন সেটা আমরা জানবো। আর ফার্স্ট অফ অল আউটসাইডে তোরা কেউই না, তো আই ক্যান স্কিপ দিস পয়েন্ট অফ কোর্স, বাট বাকিগুলো আই হ্যাভ টু সে, অ্যান্ড দিস ওয়ান ইজ সুপার সুপার ইম্পর্টেন্ট, সাম রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলস। তো বেসিক্যালি যেগুলো আমরা আজকে হাতে হাতে বিল্ড করবো সেটা হচ্ছে এইগুলো: কালার টেক্সট, অ্যাসকি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার অটোমেশন। অটোমেশন মানে বুঝিস তো, মানে অটোমেটিক্যালি মেসেজগুলো সেন্ড হয়ে যাবে হোয়াটসঅ্যাপের ওপরে বা টেলিগ্রাম বা মেসেঞ্জারে, ঠিক আছে, দ্যাট উই উইল বিল্ড। আর ফাইনালি আমরা ওয়ার্ড ক্লাউড বিল্ড করবো। ওয়ার্ড ক্লাউড আই গেস তোরা সবাই বুঝিস, রাইট? হোয়াট এন ওয়ার্ড ক্লাউড ইজ, তাই তো? অনেকগুলো ওয়ার্ডস ইন আ সিঙ্গল পিকচার, দ্যাট ইজ কল্ড ওয়ার্ড ক্লাউড। আর দেন আমরা এগুলো কিছু কিছু ভিউ করবো, যেরকম তো সিস্টেম মনিটরিং কীভাবে করতে হয় ইউজিং পাইথন। এইটা একটা ইলিগাল জিনিস, তো আমি এখানে পুরো ওপেনলি দেখাতে পারবো না, বিকজ দ্যাট ইজ নট এথিক্যাল। আই ক্যানট শো দ্যাট পুরো একদম লাইভ ডেমনস্ট্রেশনে, বিকজ দ্যাট ইজ ইলিগাল। তো হ্যাঁ, অফকোর্স আই উইল গিভ সাম ব্রিফিংস অ্যাবাউট ইট, ফাইনালি দিস ওয়ান, অ্যান্ড দেন আ গেম মেড ইন পাইথন, ঠিক আছে, দিস ইজ ইট। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে আমি আমি কতদিন ধরে এগুলো করছি, বা আমি ইউ মাইট হ্যাভ ট্রাস্ট ইস্যুস, যে লাইক তুই নিজেও এমসিএ পড়ছিস, তো তুই এমসিএ কেন পড়াচ্ছিস, লাইক ওয়াই আর ইউ কনসিডারিং ইউরসেলফ এলিজিবল ফর দ্যাট? দেখ, আই এম নট আ ক্লাস টপার, ঠিক আছে, ফার্স্ট থিংস ফার্স্ট, আই এম নট আ ক্লাস টপার, ঠিক আছে, আই এম নট আ প্রো গুরু, আর না তো আমার কাছে 10 বছর পুরনো এক্সপিরিয়েন্স আছে, অনেস্টলি স্পিকিং। বাট দ্য থিং ইজ দ্যাট আমি লাস্ট 1 বছরে দিজ আর মাই অ্যাচিভমেন্টস দ্যাট আই হ্যাভ অ্যাচিভড। হ্যাকার অ্যান্ড 5 স্টার থেকে শুরু করে কোড ওয়ার্স, all the coding competitions I have participated and I have won. প্লাস আমি সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, আমি নিজে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং করেছি লাস্ট 1 বছর ধরে। আমি গুগল আইটি অটোমেশন পাইথন প্রফেশনাল পাস করেছি, ইউ ক্যান চেক ইট অন মাই লিঙ্কডইন, অ্যান্ড আই হ্যাভ ওপেন সোর্স প্রজেক্টস অন গিটহাব। অ্যান্ড নট অনলি দ্যাট, আমি এটা কনসিডার করছি যে পাইথন শুধু শিখলে হয় না, along with Python I will teach Git and GitHub, যেটা কিনা ওপেন সোর্স ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন হয়, along with that agile methodology and all the things that are required in the industry আমি সেইভাবে পড়ে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, বিকজ আমি এর আগে মাল্টিপল কোম্পানিজে কাজ করেছি অ্যাজ অ্যান ইন্টার্ন, ডেলয়েট, অ্যাক্সেঞ্চার, জেপি মর্গান, শ্যাক্স, and also that one PwC. There are so many, like there are 6-7 companies I have worked in, so I know what's going on inside the industry and I can provide you the insider's knowledge. আর যদি আমি বলি যে সিলেবাসের ব্যাপারে, সিলেবাস ইজ ইজি পিজি, দের ইজ নাথিং ইন দ্য সিলেবাস। সিলেবাসটা পুরো খোকলা, ওটা শেষ করতে আমাদের লিটারালি 1 থেকে 2 মাস লাগবে। 2 মাসও না, আই গেস 1-1.5 মাসে কমপ্লিট হয়ে যাবে সিলেবাস, ঠিক আছে। তো এটা ভাবিস না যে তোদের যদি বেসিক উইকও হয় সেটাও কোনো বড় ব্যাপার না, বিকজ উইল গো ফ্রম 0 টু আপ টু দ্য ভেরি অ্যাডভান্স লেভেল। অলরাইট গাইস, এনি রেসপন্স ফ্রম ইউ গাইস? এনিথিং ইউ নিড টু আস্ক মি অন দিস? কেউ নেই, একজনই আছে। ওকে, ঠিক আছে, আই গেস কে বিশ্বজিৎ? বিশ্বজিৎ আছে, আচ্ছা ঠিক ইয়েস আছে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ আমি আছি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভাই ভাই কোনো অসুবিধা হলে বলিস, ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। হ্যাঁ, ওকে ওকে। ওকে ওকে, হুম। ঠিক আছে। জয়েন তো অনেকেই করেছে, বাট নো ওয়াজ অ্যাকচুয়ালি জয়নিং ইন দ্য ক্লাস, দ্যাটস রিয়েলি স্ট্রেঞ্জ, ঠিক আছে। যাই হোক, দিস আর সাম অফ দ্য রিভিউস, এগুলো তোরা পরেও পড়তে পারবি, সো আই এম নট রিয়েলি ওয়েস্টিং দ্য টাইম, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল বিশ্বজিৎ আছিস, তাহলে বিশ্বজিৎ থেকে জিজ্ঞেস করি, তাহলে কি ডিরেক্টলি কি পাইথন দিয়ে বিল্ড করা স্টার্ট করবো, নাকি ইন্ট্রোডাকশন वगैरह वगैरह পাইথন কোথায় চলে অ্যান্ড অল দ্যাট স্টাফ বলবো? থিওরি না প্র্যাকটিক্যাল, হোয়াট ইউ ওয়ান্ট? আই থিঙ্ক ফার্স্ট ক্লাস থিওরি একটু কিছু বলা উচিত, মানে পাইথন, হোয়াই উই নিড টু ইউজ দ্য পাইথন ল্যাঙ্গুয়েজ, Okay, দেয়ার আর okay. সো মেনি ল্যাঙ্গুয়েজ, বাট হোয়াই শুড পাইথন? Okay, cool. ইয়েস। So why do we need Python? Very interesting question. The thing is that Python একটা এমন ল্যাঙ্গুয়েজ যেটা যারা কিনা প্রোগ্রামার্স না তাদেরকে, অ্যাজ ওয়েল অ্যাজ যারা প্রোগ্রামার্স তাদেরকে, যারা ডেটা সায়েন্টিস্ট তাদেরকে সবাইকে এম্পাওয়ার করে। কী করে? বিকজ ইউ ফোকাস অন দ্য লজিক, নট অন দ্য সিনট্যাক্স। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার। লজিকে ফোকাস করে পাইথন, সিনট্যাক্সে অতটা না, বিকজ পাইথনের সিনট্যাক্স ইজ সুপার সিম্পল, বাট বাই বিল্ডিং লজিক ইউ আর বিকামিং মাচ মোর গুড অ্যাট প্রোগ্রামিং, ঠিক আছে। I can assure you that once you know Python, একবার যদি তোর পাইথনটা শিখে যাস properly, you can take up any language in the world, except of course assembly, because that is not at all a programming language, or it is a programming language, but
second generation বা first generation, so not this one, but other than this anyone, because so the logic clear হয়ে যাবে ততদিনে. That's the first thing that you need to understand. Secondly, first of all, the programming কেন দরকার সেটা তো আগে সবাই জানি, but still this is a computer. ঠিক আছে, let's consider this as a computer. Computer is basically hardware. ঠিক আছে, it is like a Superman, but no Superman. এটার মানে হচ্ছে it has the power like a Superman. পাওয়ারটা আছে সেই জিনিসটা করার, বাট এটা ইন্টেলিজেন্ট না, এর নিজে কিছু করতে পারে না. দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট. তার জন্য আমাদেরকে একে দিয়ে কাজ করাতে হবে. ওয়াই? বিকজ ইট সিম্পলিফাইজ হিউম্যান লাইফ. যেটা আমাদের করতে লাইক বছর কেটে যাবে, লাইফ কেটে যাবে, সেটা কম্পিউটারে মেবি অনেক কমে হয়ে যাবে. আমি এটা বলছি না যে সব সেকেন্ডসে হয়ে যায়, দের আর অপারেশন দ্যাট টেক্স টাইম, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি 1000 টাইমস ফাস্টার দ্যান হিউম্যান বিংস, অফকোর্স. অ্যান্ড যদি আমরা এই পাওয়ারটাকে ইউজ করতে চাই, উই হ্যাভ টু বিল্ড সফটওয়্যার. Definitely we have to build software, and to build software we need to write programs. And what are programs? Programs are basically series of instructions. Eta koro, ota koro, sheta koro, just set of instructions, a series of instruction that makes your program. আর এই series of instructions টাকে বলা হয় অ্যালগরিদম. ঠিক আছে, তো আমি যদি বলি যে আমি আজকে চা বানাবো, তো the algorithm, the series of steps that I have to follow, আমি আগে কিচেনে যাবো, লাইট জ্বালাবো, দেন চায়ের পাতা বের করবো, I have to boil it, I have to put the milk, and then only I can get the tea. Maybe আমি কিছু স্টেপ মিস করছি, but that's how it works. Now that is the algorithm that we need to follow. যদি সেটা করি, we get the program, and প্রোগ্রামকে আমরা আরো এক্সটেন্ড করে আমরা একটা সফটওয়্যার টেকনোলজি বানাতে পারি. 5.1. Now why Python is super important? Why not C? Why not Java? Why not C++? Or why not some other languages? First things first, যদি কেউ বলে যে Python is the best, this statement is wrong. ঠিক আছে, Python is not the best, Java is not the best, C is not the best, C++ is not the best. No programming language is the best in the world. Every programming language has its own pros and own cons. ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই. আজকে যদি আমার কখনো প্রয়োজন হয়, there is a door in my house যেটা আমি ভাঙতে চাই, তো আমার কাছে একটা বড় হাতুড়ি আছে, একটা ছোট হাতুড়ি আছে. জাস্ট বিকজ আমার ছোট হাতুড়িটা ভালো লাগে বলে আমি ছোট হাতুড়ি নিয়ে ওটাকে মারবো, ইট উইল টেক ইয়ার্স. যেটা দরকার অ্যাট দ্যাট মোমেন্ট আমরা সেটা ইউজ করবো. বাট স্টিল লেটস আন্ডারস্ট্যান্ড পাইথন ইন আ বিট ডেপথ. ওয়াই পাইথন? বিকজ পাইথন enables machine learning, data science, আর algorithms, ডিএসএ যেটা কিনা গুগল, মাইক্রোসফট বা টপ লেভেলের কোম্পানি ক্র্যাক করার জন্য পাইথন ইজ সুপার ইজি. আমি যদি আজকে গুগলের সাইটে যাই, মানে গুগলের যে ক্যারিয়ার যে সাইটটা আছে, ওখানে কিছু স্পেসিফিকেশনস লেখা আছে, সেখানে পাইথন অ্যাট মোস্ট টপে লেখা আছে. দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট, বিকজ গুগল loves Python. Why? Because of its simplicity, because of its power. It enables machine learning, data science, in fact, Android development. It is new, but still it enables that. Web development with Django. There are so many fields. But it's like ek tir se infinite nishane, right? It's like learning one thing and doing lots of things with that. Now it depends upon you. Tu ki korte chas. That's what Python does for you. I have I'm clear? Yeah. Yes. Okay, so this is what Python does. ঠিক আছে, নেক্সট অফ অল অনেকে আছে যে আমার কোডিং হয় না, আমি কম্পিটিটিভ কোডিং স্টার্ট করতে চাই, বাট আমি স্টার্ট করতে পারছি না বিকজ আমার সিনট্যাক্স মাথায় থাকছে না. দের আর লটস অফ থিংস. তো কোড শেফে একটা নাম শুনেছি আই গেস সবাই, কোড শেফ বা ধর কোড ফোর্সেস, নাম শুনেছিস তো? এগুলো হচ্ছে কোডিংয়ের প্ল্যাটফর্মস. ঠিক আছে, তো অনেকে বলে আমি এখানে কোড করতে চাই, বাট আমার কাছে সেই স্কিলসটা নেই. আমি যদি C++ এর কথা কনসিডার করি, ইট উইল টেক অলমোস্ট অ্যান ইয়ার. অ্যাটলিস্ট আমার তাই লেগেছিল. যদি আমি জাভা বলি, ইট উইল টেক অ্যারাউন্ড 6 months অর সো, বা তারও কম, অনেকে তারও কম হয়ে যায়. বাট ওয়েন আই টক অ্যাবাউট পাইথন, মানে ইউ গাইস ওন্ট বিলিভ মি, ইট উইল টেক অ্যারাউন্ড 2 months. আমি এক্সাজারেট করছি না যে লাইক 10 দিনে একদম পাইথন প্রো হয়ে যাবে, দ্যাটস নট পসিবল. বাট হ্যাঁ, 2 months, give it 2 months and you are good to go on CodeChef and CodeForces. So yeah, what I was saying, হ্যাঁ, তো
just give Python 2 months, it will change your life. I assure that. যদি কিনা properly শিখিস, but properly শেখার মানে কি? Going by the college? No, because college has like only আমি যদি বলি কলেজে কি আছে, I'll just say like it has almost like 40% Python. 40%, that's it. এটা Python না, এটা just beginners things, but you have to go advanced. আমি কেন বারবার অ্যাডভান্সে ফোকাস করছি? বিকজ সিনট্যাক্স যে কেউ শিখে যায়। I am saying this যে একটা ইডিয়েটও কোড লিখতে পারে, but what is the difference between an idiot and a pro programmer? What is the difference? The difference is the level of code, the optimization of code. ঠিক আছে, the efficiency of code, এগুলো কখন আসবে? If you practice in one language, that can be JavaScript. Of course, you can argue that can be JavaScript, that can be Python. It's up to your choice. But যদি you are a beginner, then Python is the best for you. I can say that with like full on guarantee. এটা আমি একদম বলতে পারি, Python is the best for you if you are a beginner. If you are a pro, then go for JS or go for C++, go for whatever you want to. But যতক্ষণ না you don't do this, আমি একটাই ল্যাঙ্গুয়েজ প্রপারলি শিখবো। দেখ সত্যি কথা বলছি, I have been there in the interviews, I have been in the Netflix interviews. What happens there is that first of all তোকে জিজ্ঞেস করে what is the efficiency level of your code এবং কোন ল্যাঙ্গুয়েজে তুই কোড পাচ্ছিস। If you mistakenly say I know C++, I know C, I know Java, because তোরা এগুলো কলেজে পড়েছিস, I know Python, you are dead. Why? Because Netflix knows that if you are saying something more than 2, then डाल में कुछ काला। Because it takes years to become master in one programming language. আমি এখনো Python নিয়ে it's around 2.5 years আমি Python এ কাজ করছি, and I have a long way to go. ঠিক আছে, তো that's what Python does basically. Now একটু computer organization এ আসি। I know this is the little bit boring part, but একটু computer science এ আসি, right? Alright guys, should I proceed? Yes, Okay. proceed. তো basically we need to understand computer. আমি ডেফতে যাচ্ছি না, বিকজ এটার গোটা একটা সাবজেক্ট আছে ফার্স্ট সেমিস্টার এমসিএতে, ঠিক আছে, একটা গোটা সাবজেক্ট আছে, তো আমরা একদম ডেফতে যাচ্ছি না। বাট স্টিল একটা হালকা যদি আমরা ব্রড ওভারভিউ করি, একটা কম্পিউটারকে আমরা 3টে পার্টে ভাঙতে পারি। একটা হচ্ছে যেটা মেন পার্ট, সেটা হচ্ছে সিপিইউ, একটা হচ্ছে আইও, একটা হচ্ছে মেমোরি। একদম ব্রডলি ক্লাসিফাই করছি, আমি কোনো ইনডেপথে ঢুকছি না। একটু বুঝে নেওয়া জিনিস, যত প্রোগ্রাম আমরা জেনারেলি লিখি সব এইটার মধ্যে ঘোরাফেরি করে। আর যদি এখানে এখানে অনেক কিছু ডিভিশনস হয়। লেটস আন্ডারস্ট্যান্ড। মেমোরি জেনারেলি 2 টাইপসের হয়, একটা হচ্ছে মেন, একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারিকে মাঝে মধ্যে অন্যান্য ল্যাঙ্গুয়েজে পারসিস্টেন্টও বলে। কি বলে? পারসিস্টেন্ট। কেন? এখান থেকে ডেটা ওড়ে না, বাট মেন মেমোরি থেকে ডেটা ইনস্ট্যান্টলি উড়ে যাবে ইফ আই শাট ডাউন দ্য কম্পিউটার ফর আ সেকেন্ড। ঠিক আছে, সো আই ওয়াজ সেইং দ্যাট মেন মেমোরি अगेन 2 টাইপসের হয়, একটা হচ্ছে রম, একটা হচ্ছে র্যাম। অ্যাকচুয়ালি 3 টাইপসের হয়, একটা হচ্ছে, বাট ওটাকে অনেকে মেনের মধ্যে ফেলে না, বাট স্টিল ক্যাশ। 3টে। the fastest memory in a computer is this cache, fastest memory. বাট একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছি, এই ক্যাশ মেমোরিটা অ্যাকচুয়ালি কোনো র্যাম বা রমের মধ্যে থাকে না, বা হার্ড ডিস্কে থাকে না, এটা থাকে সিপিইউ এর ছোট্ট একটা কোণায়। হ্যাঁ, এটা সিপিইউ এর নিজস্ব একটা মেমোরি। 3টে হয়, একটা বড়, একটা মাঝারি, আর একটা একদম ছোট। সবথেকে বড়টাকে বলা হয় L3, তার থেকে ছোটটাকে বলা হয় L2, আর তার থেকে একদম যেটা সবথেকে ছোট L1। যত ছোট তত ফাস্ট, সো দিস ইজ দ্য ফাস্টেস্ট। ঠিক আছে, দেন কামস র্যাম, রম অ্যান্ড দেন ক্যাশ। প্রত্যেকের ইউটিলিটি একবার বুঝে নিই। ক্যাশ কেন ইউজ হয়? ক্যাশ তখন ইউজ হয় যখন আমরা খুব ইটস লাইক সুপার ফাস্ট অ্যাক্সেস দেওয়ার জন্য কোনো জিনিসের। লেটস সে একটা এক্সাম্পল নিয়ে বোঝে, এটা আমার হার্ড ডিস্ক, অলদো এখন সবাই এসডিডিতে কনভার্ট করে নিয়েছে, তো এসএসডি। লেটস সে দিস ইজ মাই হার্ড ডিস্ক অর এসএসডি, দিস ইজ মাই র্যাম অ্যান্ড দিস ইজ মাই সিপিইউ। ঠিক আছে, অ্যান্ড সিপিইউ এখানে ক্যাশ আছে। ক্যাশ ছোট হয়, বললাম আমি, ক্যাশ মেমোরি। একটু হালকা একটু ইন্ট্রো দিচ্ছি হাউ কম্পিউটার ওয়ার্কস। তো লেটস সে তোর কাছে 8 জিবির মুভি আছে, 8 জিবির একটা বড় ফাইল আছে তোর কাছে, আর তোর র্যামের সাইজ হচ্ছে 2 জিবি। ভালো করে বুঝবি। তো আমি যদি একটা মুভি দেখি, ইট ফিলস লাইক কম্পিউটার এখান থেকে নিয়ে গিয়ে মুভিটা ডিরেক্টলি শো করে দেয়, বাট দ্যাট ডাজন্ট হ্যাপেন।
হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট কম্পিউটার প্রথমে এই মুভিটাকে এখানে ঢোকায়, দেন এখান থেকে এখানে ঢোকায়, অ্যান্ড দেন তারপরে আউটপুট দেয় কোথায়, মনিটরে। বাট এবারে তোদের কোশ্চেন আসতে পারে যে 2 GB র্যামের মধ্যে 8 GB কি করে ঢোকাবো? পয়েন্ট, রাইট, ভ্যালিড পয়েন্ট। 2 GB র্যামে আমি কি করে 8 GB ঢোকাবো? এনিওয়ান, কোন আইডিয়া কি করে ঢোকাবো? এনি গেসেস কম্পিউটার কি করে ঢোকাতে পারে একটা 8 GB ফাইলকে? মানে ওটাকে ডিভাইড করে, পিক্সেলে ডিভাইড করে, পিক্সেল পার ইঞ্চ, মানে ওটা একটা ইনফরমেশন না, লাইক মানে ওটা একটা ডেটা হিসেবে সেভ আছে। এক্স্যাক্টলি। তো হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট আমাদের হার্ড ডিস্কে প্রত্যেকটা ডেটা ইন্ডিভিজুয়াল ব্লকে সেভ থাকে। ব্লক 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 ব্লক, এখানে সবাই ব্লক থাকে, ব্লক বলছি, ঠিক আছে? আর ও কি করে এটাকে বাইট সাইজে ভাঙে, মানে ধর এটা হচ্ছে আমার 8 GB মুভি, ধরে নে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার 8 GB মুভি। কম্পিউটার কি করে, লেটস এখানে 2 GB আছে, তো ও কি করলো, প্রথম 1 GB উঠিয়ে নিল বিগিনিং থেকে, এখানে লোড করে দিল, 1 GB ঢুকিয়ে দিল। আর ক্যাশ কি করবে, সেই 1 GB থেকে আবার কিছুটা ওঠাবে, লাইক ভেরি ভেরি স্মল। কত ওঠাবে শুনবি? ইটস লাইক অ্যারাউন্ড 100 KB or something, ভেরি স্মল, ঠিক আছে, ভেরি স্মল। এখন অবশ্য বেড়েছে, বাট যাই হোক 100 KB। দিস ইজ হোয়াট হ্যাপেন্স। এবারে যে মাত্র তোর এই পোর্শনটা দেখা হয়ে যাবে, দিস উইল বি ডিলিটেড, তারপরে আবার নেক্সট পোর্শনটা ওঠাবে ওখান থেকে কেটে, আবার ঢোকাবে, আবার মুভি দেখাবে। আর এটাই রিজন যে কখনো তোরা একটা নোটিস করেছিস, ভালো করে শোন, একটা মুভি দেখছিস তোরা, হঠাৎ মন ইচ্ছা করলো তোরা জিনিসটা ধরে পুরো এন্ডে নিয়ে চলে গেলি, আর তখন একটা ল্যাটেন্সি হয়, একটা ডিলে হয়। হ্যাভ ইউ নোটিস দ্যাট? দেখে নোটিস করেছিস একটা ভিডিও চলছে আরামসে, তো এটাকে টেনে নিয়ে একদম লাস্টে নিয়ে চলে গেলি, বা পিছনে চলছে ওটাকে টেনে নিয়ে আগে চলে গেলি, একটা ডিলে হয়। কেউ দেখেছিস সেই ডিলেটা? সবাই দেখেছিস আই গেস, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিএলসি তে একটুখানি আটকে যায় সামান্য আটকে যায়। টাইমের জন্য। ওই যে সামান্য টাইমটা, বেসিক্যালি কম্পিউটার কি ভাবে, কম্পিউটার ভাবে দেখ ভাই তুই এটা দেখছিস, স্বাভাবিক হবে, যদি তুই একটা স্বাভাবিক মানুষ হতো তার মানে তুই এইটা দেখবি, তারপরে এটা দেখবি, তারপরে এটা দেখবি, তো কি করে এটাকে ঢুকিয়ে। বাট তুই যে মাত্র ওকে বললি আমি এখানে না, আমি ডিরেক্টলি এখানে যাব, ও আগে এই পোর্শনটা ডিলিট করে, এই পোর্শনটা খোঁজে, দেন তারপরে এই পোর্শনটাকে কেটে তারপরে এখানে ঢুকিয়ে তারপরে এইটা হয়ে এটা দেখায়। দিস ইজ দ্য ডিলে দ্যাট ইউ ফেস। বুঝতে পারলাম কি? অ্যান্ড দিস এন্টায়ার থিং, এই যে প্রসেসটা হচ্ছে এটাকে বলা হয় পেজিং। এটা অপারেটিং সিস্টেমসে আরও বেটারভাবে পড়বি, আর কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার, বাট দিস ইজ হোয়াট ইট মিনস, পেজিং। বুঝতে পারলাম গাইস? ডিলিট আগে কে করে? র্যাম ডিলিট করে না ক্যাচ মেমোরি আগে ডিলিট করে? ক্যাশ তো ফ্লাশ হয়ে যায়, মানে ক্যাশ তো এমনি উড়ে যায়, ওটা লাইক ভেরি ফাস্ট, ডেটা আসে যায় বহুত স্পিডে হয়, ওটা তো চলেই যাবে খানিক্ষণ পর। কিন্তু আচ্ছা মেনলি র্যাম থেকে ওড়ায় জিনিসটা, র্যাম থেকে ডিলিট করে দেয়। আচ্ছা রিমেম্বার, আচ্ছা। যদি এখান থেকে রিড করে ফাস্টেস্ট, যদি এখান থেকে রিড করে তাহলে ফাস্ট, বাট যদি এখান থেকে রিড করে স্লো। তাই জন্যই কম্পিউটার কিছুটা ভেঙে এখানে ঢুকিয়ে নেয়, যাতে কি স্লো না হয়। আরও স্লো কোথায়? যদি ইউটিউবে দেখিস, ইউটিউব মানে নেটওয়ার্ক, এটা সব থেকে স্লো। যদি কিনা তোর কাছে 5G কানেকশন না থাকে তো অফকোর্স, যদি ধর তোর কাছে এখন আছে 2G, তাহলে দিস ইজ দ্য স্লোয়েস্ট, অ্যান্ড দিস ইজ হোয়াট ইউ মাস্ট অ্যাভয়েড। দিয়ে এটা অ্যাভয়েড না করিস তাহলে সফটওয়্যার প্রোগ্রাম সব ক্র্যাশ করে যাবে। দিস ইজ হোয়াট ইট ডাজ। মেমোরি বোঝাতে গেছে, হার্ড ডিস্ক থেকে র্যাম, র্যাম থেকে ক্যাশ, দিস ইজ হোয়াট ইট ডাজ, ফ্লো হয় এরমভাবে। বুঝতে পারলাম কাজে প্রিয়? হ্যাঁ একদম। বাট এবার একটা বোঝার ব্যাপার হচ্ছে, এই যে লোডিং আনলোডিং ব্যাপারটা করছেটাকে, ম্যাজিক্যাল তো কিছু হয় না, কেননা দিনের শেষে সব কিছু ক্যাপাসিটার্স আর ট্রানজিস্টার্স, মানে বেসিক ইলেকট্রনিক্স, বেসিক ডিজিটাল ইলেকট্রনিক্স সব কিছু, সেমিকন্ডাক্টর, ক্যাপাসিটার, সিলিকন, লাস্টে গিয়ে সব কিছু মেটেল, আর কিছু না। বাট কাজটা কে করছে? কাজটা করছে হচ্ছে সিপিইউ। এই যে দেওয়া নেওয়া ইনফরমেশন, এখান থেকে ঢোকানো, ওখানে লোড করা, রিমুভ করা, ডিলিট করা, দিস ইজ ডান বাই সিপিইউ। সিপিইউর কোন এক্সাক্ট পার্টটা? কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিটই তোর কিবোর্ড থেকে তুই ধর কিছু টাইপ করলি, হ্যালো ওয়ার্ল্ড, সেই জিনিসটাকে নিয়ে তোর প্রসেস করে তারপর অন্য কাউকে দেয়, তারপরে সেখান থেকে অন্য কোথাও যায়। সেভ করা, ডিলিট করা, এইসব হচ্ছে এইটার কাজ, সিইউ। আর একটা পার্ট হয়, কেউ বলতে পারবি? সিইউ ছাড়া একটা পার্ট হয়, কন্ট্রোল ইউনিট বা কন্ট্রোল সেগমেন্টও বলে অনেক সময়। আর একটা পার্ট হয়, এনিওয়ান ফার্স্ট, যদি তারা সিএস ব্যাকগ্রাউন্ড থেকে আসিস তো, আদারওয়াইজ কোনো চাপ নেই। একটা পার্ট হয়, সেটাকে বলা হয় অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটা কি করতে পারে বলতো? বেসিক অ্যারিথমেটিক অপারেশন, এক্স্যাক্টলি অ্যারিথমেটিক অপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ লজিক্যাল অপারেশন।
লজিক্যাল অপারেশন বলতে হচ্ছে মোর দ্যান না লেস দ্যান না ইকুয়াল টু লেস দ্যান ইকুয়ালস টু এইসব। আর অ্যারিথমেটিক অপারেশন বলতে ধর প্লাস মাইনাস ডিভিশন, ঠিক আছে, এইসব মাল্টিপ্লিকেশন অল দ্যাট সব, এটা এএলইউ করে। আচ্ছা বাই দ্য ওয়ে, এএলইউ কিন্তু সিইউ এর উপরে ডিপেন্ডেন্ট। এই যতক্ষণ না একে ডেটা পাস না করবে এ কিছু করতে পারবে না। বাই দ্য ওয়ে ডেটা কোথায় স্টোর করে? এ আবার ডেটা স্টোর করে হচ্ছে রেজিস্টার্সে। কোথায়? রেজিস্টার্সে। আগেন আমি ডেফতে যাচ্ছি না, এটা আবার ডিজিটাল লজিকের পার্ট চলে যাচ্ছে। এবারে পয়েন্টটা হচ্ছে আমি এত তাহলে সব জয়েন করে পড়াচ্ছি কেন? বিকজ লেটস তোর কাছে 4টে সাবজেক্ট আছে, ডিবিএমএস, ওএস, কথার কথা বলছি, আর কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার প্লাস পাইথন। তুই এটাতে ভালো, তুই এটাতে ভালো, তুই এটাতে ভালো, তুই এটাতে ভালো, খুব ভালো, খুব ভালো, বাট তুই 4টে কনসেপ্টকে কানেক্ট করতে পারিস না। তাহলে তুই কখনো ভালো ইউনো দ্যাট আমি কম্পিউটার জানি এটা তুই কখনো কনফিডেন্টলি বলতে পারবি। তুই ওটাকে ইন্ডিভিজুয়ালি বলতে পারবি যে হ্যাঁ আমি ডিবিএমএস জানি, আমি হয়তো ওএস জানি, হ্যাঁ ঠিক আছে, সিওএ জানি, এইটা জানি, বাট যতক্ষণ না 4টে মিক্স করে না বুঝছিস, ওটাকে বোঝা বল না, ওটাকে কলেজ লেভেলের বোঝা বলে, যেটাকে আমি একদম পছন্দ করি না। ঠিক আছে, তো নাও নাও ডু ইউ রিয়েলাইজ ওয়াই ডু ইউ নিড টু লার্ন পাইথন? লটস অফ Yes. থিংস, ঠিক আছে, মেশিন লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট, লাইক কি হয় না। আমি যদি একটা ডেমো দিই তোদেরকে, এক্ষুনি যদি একটা ডেমো দিই, তাহলে ইউ গাইজ উইল বি লাইক ডাম্পস্টার। ঠিক আছে, ইউ উইল বি লাইক ডাম্পস্টার। ফর এক্সাম্পল লেটস সে ওকে, চল একটা হোয়াটসঅ্যাপ অটোমেশন দেখাই তাহলে নাকি। এই ধর আমার আয়ন আছে, এখানে আয়ন আছিস? হ্যাঁ আছি আছি। তো ধর আমি তোকে চল তোর সঙ্গেই করি, ঠিক আছে। আচ্ছা আমি কি করছি সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি হচ্ছে, বিকজ কি করছি সেটা আমি ক্লাসে বোঝাবো, এবং এখানেও কিছুটা আমি ব্রিফিংয়ে বলবো, বাট সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এটা যে হচ্ছেটা কি আলটিমেটলি, কত কি হচ্ছে এবং লাইনে হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো নোটিস দিস থিং ভেরি কেয়ারফুলি। তো লেটস সে আমি একটা জিনিস বানাই, হোয়াটসঅ্যাপ বট ডট পাই। তো পাইথনের প্রত্যেকটা ফাইলের নাম লাস্টে ডট পিওয়াই দিয়ে শেষ হয়, ঠিক আছে, এটাই হচ্ছে পাইথন। তো এটা আমার নোটপ্যাড, বাই দ্য ওয়ে আমি লিনাক্সে আছি তো একটু ডিফারেন্ট লাগতে পারে, যারা উইন্ডোজ থেকে আছিস তারা তো একটু ডিফারেন্ট লাগতে পারে, বাট বেসিক্যালি মোরাললেস সেম, ঠিক আছে। তো আমি যেটা করছি সেটা বোঝার দরকার নেই এই মোমেন্টে, কেননা তো বুঝতে পারবি না যদি কিনা পাইথন প্রো না হোস বা অ্যাটলিস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং না থাকে। দেখ এক সেকেন্ড, বাট স্টিল আমি যদি একটা হালকাভাবেও বলি, এটা হচ্ছে এই যে ইম্পোর্ট করলাম এগুলো হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি মানে হচ্ছে কোনো অন্য মানুষ, মানে আমি না অন্য কোনো মানুষ কিছু একটা কোড লিখেছে এবং আমি সেই জিনিসটাকে নিজের হাতে লিখতে চাই না, তাহলে আমি সেই মানুষটার কোডটা ইউজ করে নেবো। তোরা বল, তোরা বাড়িতে ইলেকট্রিসিটি চালাস তো, তো আমি যদি লাইট জ্বালাতে চাই আমি কি লাইট বানিয়ে তারপরে জ্বালাবো নাকি বাজার থেকে কিনে এনে তারপরে জ্বালাবো? স্বাভাবিক সেকেন্ড অপশনটা ইজ ওটাই, বাজার থেকে কিনে এনে জ্বালাবো, বাড়িতে তো বসে বানাবো না। দ্যাটস হোয়াট হ্যাপেনিং। অলরেডি তৈরি আছে, সেটাকে এখানে ঢুকিয়ে নিচ্ছি, আমার কোডে এর ভিতরে লাগিয়ে নিচ্ছি, ফিক্স করে নিচ্ছি, এবারে এটা দিয়ে কাজ করবো। বোঝা গেল? তো আমি যেটা করবো সেটা হচ্ছে আয়নের হোয়াটসঅ্যাপে 10টা মেসেজ পাঠাবো, আমি পাঠাবো না, এই বটটা পাঠাবে বা এই অটোমেশন যে সফটওয়্যারটা বানাচ্ছে এটা পাঠাবে। তো আমি 5 সেকেন্ডের সময় চেয়ে নেবো পাইথনের কাছে, কেননা সঙ্গে সঙ্গে তো আর হোয়াটসঅ্যাপ খোলা যায় না, আমি হোয়াটসঅ্যাপটা খুলেই বসি একেবারে। ঠিক আছে, জাস্ট এ সেকেন্ড। আয়ন তোর কাছে 10টা মেসেজ আছে ভাই, ঠিক আছে? ঠিক আছে। ওকে, দাঁড়া। তো লেট দ্য হোয়াটসঅ্যাপ ওপেন, ততক্ষণ আমি কোডটা লিখি আমার। তো আমি 5 সেকেন্ড সময় চেয়ে নেবো, কেননা সেভ কোডের পর যদি চালু হয়ে যায় তাহলে আমি সময়টা পাবো না ক্লিক করে, ঠিক আছে। এবার আমি একটা ফর লুপ চালাবো। ফর লুপ মানে হচ্ছে একটা জিনিসকে বারবার 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 করবে, কবার করবে সেটা আমার উপর। ফর এক্স ইন রেঞ্জ, কবার পাঠাবো আয়নকে মেসেজ? 10বার। তাহলে এখানে কত লিখবো? 10. এক্স্যাক্টলি 10বার, পারফেক্ট। এটা মানে কি এইখান থেকে নিয়ে আমি যত অবধি লিখবো এই অবধি সেটা 10বার হবে, ঠিক আছে। এবং আমি এগুলো বহুত মানে এক্সেসিভ ডিটেলে বলবো, এখন জাস্ট আই এম জাস্ট ক্রিয়েটিং দ্য সফটওয়্যার, ঠিক আছে। তো এবার যেটা করবো সেটা হচ্ছে জাস্ট আ সেকেন্ড, অল দ্য লাইব্রেরিটা সেকেন্ড দেখে নিতে দে। দোস্তি
জাস্ট এ সেকেন্ড, আমি একটা এ করেছি এখানে, হালকা চেঞ্জ করতে হবে আমাকে এখানে। অটো পাই গুই না, পাই অটো গুই, ঠিক আছে, রাইট, পাই অটো গুই ডট টাইপ রাইট, ধর আমি লিখবো হ্যালো আয়ন, ঠিক আছে। ভেরি ভেরি ইজি, ইউ উইল নো যে পাইথন এক্স্যাক্টলি কতটা ইজি অ্যান্ড কতটা ইউজফুল, দ্যাটস ইট। পাই অটো গুই ডট প্রেস, কি প্রেস করবো না, এন্টার প্রেস করবো প্রত্যেকবার, এবং প্রত্যেকবার সেন্ড করার পরে আমি একটু সময় চেয়ে নেবো পাই লিখে, যে একটু 1 সেকেন্ড ওয়েট করে যাও। তো ফাইনালি টাইম ডট স্লিপ, একটু ওয়েট করবো, কতক্ষণ ওয়েট করবো না, আর্ধেক সেকেন্ড, 0.5 সেকেন্ডস। তো আমি এটাকে স্টার্ট করে দেবো, অ্যান্ড আই হোপ দিস ওয়ার্কস। তো রেডি, হুম। খুলে গেছে আই গেস। ওকে, let's start the script. থ্রি টু ওয়ান গো। 5 সেকেন্ড হাতে সময় আছে, এখানে কার্সারটা রেখে দিলাম। ওকে, তো দিস ইজ দ্য পাওয়ার অফ পাইথন। কলাইন লিখলাম আমি, জাস্ট ইউ নো, জাস্ট দিস লাইন, দ্যাটস ইট। কোথায় গেল এটা, না দ্যাটস ইট, দ্যাটস দ্য পাওয়ার অফ পাইথন। সো লাইক ইট অর নট, ভালো লাগলো প্রজেক্টটা? সিম্পল, ভেরি ভেরি সিম্পল প্রজেক্ট, একদম ভালো। একদম You guys can basically, একদম। you guys can basically use it, very very useful, মানে আমি স্পেশালি ইউজ করি যখন আমার গার্লফ্রেন্ড আমাকে পাত্তা দেয় না, তখন আমি ইউজ করি জিনিসটা, ঠিক আছে, উইদাউট বিন এম্বারেসিং, ঠিক আছে। ওকে, না দের আর টাইমস যখন এটা ইউজ করতে হয়, দ্যাটস ইট। ইয়া, সো নাও কামিং ব্যাক টু মাই পয়েন্ট বেসিক্যালি, ওকে, ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, প্রথম সিতে তোরা কি লিখেছিস, যারা সি থেকে আছিস বা সি আগে করেছিস, কি প্রোগ্রাম লিখেছিলিস? হ্যালো ওয়ার্ল্ড। রাইট, হ্যালো ওয়ার্ল্ড। হুম। বাট সেই বোরিং হ্যালো ওয়ার্ল্ডটা যদি আমি পাইথনে লিখি, সেটা এরকম দেখতে হয় জেনারেলি, বলছি একটা জাস্ট পাতি হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখাচ্ছি, ঠিক আছে, নাথিং কমপ্লেক্স, নাথিং সিম্পল। ইয়া, সো ইয়া, হ্যালো ওয়ার্ল্ড কিভাবে লেখা পাইথনে, আই নো, ইউ গাইজ নো অলরেডি, জানি, সিম্পল, কোনো লাইব্রেরি না, কোনো কিছু না, ঠিক আছে, ইটস লাইক লিখো অ্যান্ড কাজ শেষ। দিস ইজ হোয়াট হ্যালো ওয়ার্ল্ড ইজ। বাট দ্য থিং ইজ দ্যাট এই পাতি হ্যালো ওয়ার্ল্ডটা লিখে মজা আসছে না। তো আমি যদি বলি এটাকে আমি একটু চেঞ্জ করবো, লেটস সি, আগেন আমি আরও কিছু লাইব্রেরি হেল্প নিচ্ছি। লেটস সে আমি যদি বলি পাইফিগলেট, 1 সেকেন্ড, ওকে, নাও জাস্ট সি দিস, ঠিক আছে, পাইফিগলেট, 1 সেকেন্ড, প্রিন্ট করবো, হ্যালো ওয়ার্ল্ডলি প্রিন্ট করবো, একটু ডিফারেন্টভাবে প্রিন্ট করবো, অ্যান্ড আই নো ইউ গাইজ উইল ফাইন্ড, ইউ উইল ফাইন্ড দিস সুপার ইন্টারেস্টিং, ঠিক আছে, জাস্ট গিভ মি আ লিটল বিট অফ টাইম। আমি সেম জিনিস লিখবো, হ্যালো, বা ধর চল ঠিক আছে, হ্যালোই লিখছি, ঠিক আছে, হ্যালোই লিখছি, অ্যান্ড 3 2 1, I can change the font as well. আমি কি করলাম, জাস্ট একটা সিম্পল লাইন লিখলাম, দ্যাটস ইট। আমি যে করিও নি, আমি এখানে ফন্টও চেঞ্জ করতে পারি, 3D, হ্যালো, দেখ, I can change the font anytime, হ্যালো, there are so many হ্যাঁ হ্যাঁ, things, শোনা যাচ্ছে। Yes. ঠিক আছে, ওকে, স্ল্যান্ট, দ্যাটস পাইথন, কলাইন লিখলাম, 1 লাইন। তো why write the boring hello world for years and years and years when you can do this in Python easily? একটা লাইব্রেরি ইউজ করো, জাস্ট ডু ইট। এবারে কী করে হচ্ছে না হচ্ছে, ইমপ্লিমেন্টেশন ডেফিনেটলি, বাট আগে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কাজটা কী করে পাইথন, ওয়াই পাইথন ইজ বেটার ইন সাম এরিয়াস। অফকোর্স এখন যদি কেউ বলে যে একটা প্লেন যাচ্ছে, নিচে একটা এয়ার ট্রাফিক কন্ট্রোলার বসে আছে, প্লেনটা এয়ার ট্রাফিককে বলছে আমি ঢুকছি, ল্যান্ড করব, এইসবের কাজে যদি পাইথন ইউজ করো, তাহলে সেই মানুষগুলো আর বাঁচবে না, ঠিক আছে, সিম্পল। কেন বাঁচবে না, তার রিজন হচ্ছে পাইথন ইজ স্লো, পাইথন ইজ ভেরি স্লো। দ্য অনলি ডিসঅ্যাডভান্টেজ টু পাইথন ইজ দ্যাট পাইথন ইজ স্লো, ভেরি ভেরি স্লো ইফ ইউ কম্পেয়ার ইট টু সি, ঠিক আছে। তো সেই সব কেসে কি ইউজ করবো, সি ইউজ করবো, রাস্ট ইউজ করবো, গো ইউজ করবো, দেয়ার আর সো মেনি থিংস। বাট পাইথন কখন ইউজ করবো, যখন ইউ নিড টু ডু সামথিং নট টাইম স্পেসিফিক, যে ঠিক আছে আসতে হলেও চলবে, এই না যে আসতে হলে মরে যাবো, সেরকম না, আসতে হলেও চলবে।
আমি যদি ব্যাংকিং এর কথা বলি বা ডেটাবেসের কথা বলি তখন কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত, পাইথন না সি? C will be better, I think. এক্স্যাক্টলি সি উইল বি বেটার, বিকজ আমি ট্রানজাকশন করলাম এখন, তার মাঝখানে আরো 2-3 জন করে দিল, তারপরে আমারটা গিয়ে অ্যাড হলো, খিচুড়ি হয়ে যাবে। নট পাইথন, সি এক্স্যাক্টলি। সি বা সি প্লাস প্লাস অবধি ঠিক আছে। আর জেনারেলি আমি বলছি মাই এসকিউএল, ওরাকেল 10G বা যে কোনো জিনিস সব কিছু এটা দিয়ে লেখা, সি বা সি প্লাস প্লাস। এখনকার দিনে রাস্ট ইউজ হয়, বাট আগেকার দিনে সি বা সি প্লাস প্লাসই ইউজ হতো জেনারেলি। অনেক জায়গায় আছে আবার ফোরট্রান ইউজ হয়, সেটা ডিফারেন্ট, বাট যাই হোক। তো দিস আর দ্য থিংস দ্যাট ইউ ক্যান ডু। আনাদার লাইব্রেরি, আমি যদি আরেকটু ইচ্ছা করে যে লেটস ডু সামথিং ইভেন বেটার দেন দিস, আগেন দেখ কালারটা কিন্তু এক সেকেন্ড দেখতে দে। আগেন আমি না না নট দিস ওয়ান, নট দিস ওয়ান। ওকে, সি দিস আবার প্রিন্টই করবো, ঠিক আছে, পাতি সিম্পল হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো, বাট উইথ আ টুইস্ট। টার্ম কালার ডট কালার্ড, ঠিক আছে। আই গেস তোরা বুঝতে পারছিস আমি কি করবো, বাট স্টিল দেখছিস I can change the color. আসলে তাই না, not only color, let me show you this thing. Oops. This is blinking, ঠিক আছে। there are a lot of things that you can do with Python. So isn't this interesting, guys? Like আমি এখানে সব কিছু করতে পারি, I can do red or something like that, ঠিক আছে, it will blink of course. আমি চাইলে এটাকে ইটলিকও করতে পারি, there are so many multiple options. You see, these are the options, এক সেকেন্ড, yeah right, এই দেখ, underline, bold, dark, reverse, concealed, so many things. Yep. So এটাও হয়ে গেল, ASCII হয়ে গেল, কালারডও করে নিলাম আমরা। হোয়াট নেক্সট? এটা করি আগেন ইজি পিজি স্টাফ, নাথিং কমপ্লেক্স, ঠিক আছে। এটা করি, ওয়ার্ড ক্লাউড বানানো একদম সিম্পল। রেডি গাইস, লেটস ডু ইট, কাম অন, ইউ গাইস রেডি? কাম অন। Yes. ওকে, সো আগেন ফটাফট, সেরকম কিছু না। ওয়ার্ড ক্লাউড মানে বুঝিস তোরা? কে বুঝিস না বল। ওয়ার্ড ক্লাউড মানে হচ্ছে একটা অনেকগুলো ওয়ার্ডের কম্বিনেশন থাকে না, যেমন একটা ক্লাসে কজন পড়ে তাদের নামগুলো সব স্ক্রিনে একসঙ্গে। আই হোপ ইউ গাইজ হ্যাভ সিন দ্যাট, রাইট? তো আমরা একটা বানাবো। আগেন পাইথনে এভরিথিং ইজ দেয়ার, বানাতে কিছু হয় না, সব তৈরি আছে, নে চালা, ইটস অলরেডি দেয়ার। তোকে কি করতে হবে না একটা, আচ্ছা আগেন নো নট লং এক্সপ্লেনেশন, বাট ঠিক আছে, একটা টেক্সট বানাই, এটাকে বলা হয় স্ট্রিং মানে যে কোনো লেখা, ঠিক আছে। ধর আমি বললাম, ইউ জাস্ট সি হাউ মাচ ইজি দিস ইজ। আর একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, আগেন দিস ইজ সুপার ইম্পর্টেন্ট লাইব্রেরি বাই দ্য ওয়ে, আই গেস এইটা নাম সবাই জানিস, রাইট? ম্যাটপ্লটলিব। হ্যাঁ, পাইপ্লট, হ্যাঁ, হ্যাঁ। এটা দিয়ে অনেক আমি জানি না খালি। হ্যাঁ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, বার গ্রাফ অ্যান্ড পাই চার্টস অ্যান্ড অল দ্যাট স্টাফ, গেটিং মাই পয়েন্ট? So now what you need to do is to create an object, basically word cloud। আমি কিছুদিন আগেও বানিয়েছিলাম, বাট ঠিক আছে, নো ইস্যুস। word cloud dot word cloud, এবারে কিছু জিনিস এখানে দেবো, যে ধর আমি দেবো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট রাখবো, গ্রাউন্ড কালারটা আমি হোয়াইট রাখতে চাই, তো এখানে হোয়াইট লিখে দিই। আর রিপিট করতে পারে, কারণ বেশি ওয়ার্ড আমার কাছে নেই। রিপিট ইকুয়ালস টু ট্রু। আগেন আমি ডেটা টাইপসে আসছি ফাইনালি ডট জেনারেট। এবার অ্যাকচুয়ালি বানাবো ক্লাউডটা, ঠিক আছে, কি দিয়ে বানাবো? এই লেখাটা দিয়ে বানাবো, ঠিক আছে। তো জেনারেট টেক্সট, এটাকে এখানে দিয়ে দিলাম, অ্যান্ড উই আর গুড টু গো। ইয়েস, উই আর গুড টু গো। নাও সি দিস pld dot im show। এবার আমি কি দেখাতে চাই আগে সেটা বলবি, কোনটা দেখাবো, কোথায় আছে আমার সব কিছু, এখানে আছে, রাইট? দিস ইজ দ্য ভ্যারিয়েবল। এবার অ্যাকচুয়ালি দেখাবো, অবজেক্ট তৈরি হয়ে গেছে, বলে শো করবো, plt ডট শো, অ্যান্ড হিয়ার ইউ গো। Just few lines of coding, and this is it. Interesting, right? দারুণ। কি এটা? ও আচ্ছা, দারুন, নাইস। Okay, cool. So yeah, this is another simple program.
অলদো আমার কাছে এটার একটা অ্যাডভান্স ভার্সন আছে, ইউ গাইজ ওয়ান্ট টু সি ইট, অ্যাডভান্সড ভার্সন অফ দিস প্রোগ্রাম, সেম থিং বাট ভেরি ভেরি অ্যাডভান্সড। দেখবি নাকি? দেখা। আই থিঙ্ক আচ্ছা না ঠিক আছে, ইটস ওকে, ঠিক আছে দেখ। অলদো যারা আগে অ্যাটেন্ড করেছিস আমার ওয়েবিনার বা ওয়ার্কশপ তারা আই গেস জানবি, অলদো এখানে কেউ মনে হয় না কমন আছিস, বাট ঠিক আছে, নো ইস্যুস। কোথানে ছিল? রাইট রাইট, পাইথন main.py। আগেন এগুলো জানিস কি দিয়ে তৈরি করেছি, একটু আগেই তোদেরকে দেখালাম, যেটা ইউজ করলাম সেটাই এখানে ইউজ করেছি, নাথিং কিছু, ঠিক আছে। তো এখানে আমি কিছু ওয়ার্ডস টাইপ করবো, ফর এক্সাম্পল ধর রোমিও, জুলিয়েট, আই গেস আই ডোন্ট নো দ্য স্পেলিং, ইয়া ঠিক আছে, লাভ অ্যান্ড অল দ্যাট স্টাফ। লেখা হয়ে গেলে এক্স টিপে এন্টার করে দেবো অ্যান্ড বুম, জাস্ট আ সেকেন্ড, অনেক কিছু অ্যাডভান্স হয় এখানে। এটা স্পেসিফিক্যালি আমি তৈরি করেছিলাম হচ্ছে ফর মাই লাভড ওয়ান অফকোর্স, অ্যান্ড ইউ ক্যান ডু দ্যাট টু, সিম্পল প্লেন অ্যান্ড সিম্পল পাইথন। সেম জিনিস করছি, টেক্সটটা আমি নিজে বসিয়েছি, পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমারই তৈরি করা, সো ইয়া there you go, this love card for you, and there are like tons of things, and আমি যদি বলা শুরু করি I'll end up wasting the time of you guys, ঠিক আছে। So let's just jump to the next topic. Yep. Now the thing is that how to smash CS even being an outsider. কে আছিস আউটসাইডার এখানে? কেউ আছিস সাথেও যে সিএস এ কখনো ছিলিস না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা সামথিং এলস, এনিওয়ান? আমি ইলেকট্রনিক্স অনার্স থেকে। ইলেকট্রনিক্স অনার্স থেকে, ইয়া গাইজ। সো আমি জানি তোরও অবশ্য টেকের কিছুটা আছেই, তাই না? তো অতটা অসুবিধা হবে না, ঠিক আছে। বাট আমি আউটসাইডে ছিলাম ব্যাক ইন 2018, আই ওয়াজ অ্যান আউটসাইডার। আয়ন জানে, in fact Ayan was also an outsider. Along with us there was another guy called Arunok, he was also an outsider. So we were all outsiders, কেন? Because you know ক্লাস 11-12 এ সায়েন্স, কমার্স আর আর্টস ভাগ করে দেওয়া হয় অনেক জায়গায়, আর এখন আজকাল অনেক জায়গায় হয়ও না, বাট অনেক জায়গায় হয়, রাইট? সো আই এম ফ্রম কমার্স, ঠিক আছে। আই হ্যাড সামথিং লিটল বিট অফ জাভা অলসো, অ্যান্ড আই ওয়াজ কমপ্লিটলি আউটসাইডার। তো আমি যখন ফার্স্ট ইয়ারে ঢুকি a lot of problems আমি ফেস করি, লাইক ম্যাথসে কাঁচা ছিলাম, বাজে ছিলাম। এখন এই ম্যাথসে আমি এখন ম্যাথস পড়াই, ইনফ্যাক্ট, ঠিক আছে। আমি ম্যাথসে কাঁচা ছিলাম, খুব বাজে ছিলাম। আমি ডি পে পাস করেছিলাম ম্যাক আউটের এক্সামে। আই ওয়াজ সো ব্যাড অ্যাট ম্যাথ যে আমি কী বলবো। প্রোগ্রামিংও একই অবস্থা ছিল আমার, খুব বাজে ছিলাম আমি প্রোগ্রামিং, সত্যি বলছি। পাইথন চেঞ্জড মাই লাইফ অনেস্টলি স্পিকিং, কেননা আমার লজিক বিল্ড হয়েছে। লজিক বিল্ড করা ইজ ইম্পর্টেন্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যায় আসে না। ওয়েন ইউ গো ফর সাম কোম্পানি, ধর আমার এখনও মনে আছে আমি যখন জেপি মর্গান শ্যাক্সে বসেছি, তখন আমাকে জিজ্ঞেস করেছে যে হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো, দ্যাটস ইট, ডাজন্ট রিয়েলি ম্যাটার তুই কোনটা জানিস। আমি জাস্ট বললাম পাইথন, কোয়েশ্চেন্স জিজ্ঞেস করলাম অ্যান্ড ডান, দ্যাটস ইট। তো হাউ টু স্ম্যাশ সিএস ইভেন বিন অ্যান আউটসাইডার? ফার্স্ট অফ অল ইজ ডেডিকেশন, লেগে থাকতে হবে, বিকজ দ্য আদার গাইজ দ্যাট আর ফ্রম সিএস ব্যাকগ্রাউন্ড হ্যাভ এন অ্যাডভান্টেজ ওভার ইউ, সেটা তোরা মানিস বা না মানিস, এবং এটা মেনে চল যে দে হ্যাভ এন অ্যাডভান্টেজ ওভার ইউ বিকজ ইউ গাইজ আর আউটসাইডার। বাট তার মানে এই না যে দ্যাট ইজ ইম্পসিবল। ইফ আই ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট টু। আমারও দুটো হাত আছে, তোরও দুটো হাত আছে, nothing impossible, you can do it too. Computer science is all about logic, like all the technology is all about logics. We are engineers, right? We are working with logics only, so nothing different, ঠিক আছে? You can do it too, বাস পড়তে থাক। আর ইউটিউব খুব বড় সাহারা, ঠিক আছে? যদি আমার ক্লাস জয়েন করিস না করিস, আই ডোন্ট রিয়েলি টকিং অ্যাবাউট দিস থিং, জয়েন করলে করিস, যদি পছন্দ হয় তো করিস, না পছন্দ তো করিস না। বাট দ্য থিং দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ গাইস দ্যাট ইউটিউব ইজ দ্য গড অফ এভরিথিং, ঠিক আছে? যদি কখনো লাইফে অসুবিধা হয়, ইউটিউব ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, গুগল ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। আন্ডারস্ট্যান্ড যে প্রফেসরের কথা যদি কখনো নাও বুঝতে পারিস, অ্যান্ড প্রফেসরকে জিজ্ঞেস করলে যদি প্রবলেম সলভও না হয়, রিড বুকস, ঠিক আছে? নাথিং স্টপস ইউ ফ্রম রিডিং আ বুক। দ্য থিং ইজ দ্যাট অনলি ইউ আর স্টপিং ইউরসেলফ ফ্রম বিকামিং বেটার। ইউ আর দ্য অনলি রিজন দ্যাট ইউ আর নট বেটার, অ্যান্ড ইউ আর দ্য অনলি রিজন ইউ আর বেটার, ঠিক আছে? So the way that you can smash CS, that is by reading books exhaustively, understanding theory and understanding practical. এই না যে থিওরিকে নেগলেক্ট করলাম বিকজ ওটা থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল করলাম বিকজ ওটা আমি হাতে করছি। লিসেন আপ ম্যান, কম্পিউটার থিংটা কি? কম্পিউটার একটা প্র্যাকটিক্যাল জিনিস, আমরা রোজ ইউজ করি। তাহলে তোদের কি মনে হয় কম্পিউটারের মধ্যে যা যা জিনিস আছে সেগুলো থিওরিটিক্যাল? সিরিয়াসলি, এভরিথিং হ্যাজ ইটস ওন ইউজ, ইউ হ্যাভ টু লার্ন, দ্যাটস দ্য থিং।
হাউ ডাজ এ কম্পিউটার ওয়ার্ক আমি বলে দিয়েছি, হাউ ডাজ পাইথন ওয়ার্ক নাও দ্যাটস ইম্পর্টেন্ট পয়েন্ট। একটু বুঝিনি হোয়াট পাইথন অ্যাকচুয়ালি ডাজ। তো अगेन there are 3 types of programming language broadly speaking। একটা হচ্ছে compiled, একটা হচ্ছে interpreted, একটা হচ্ছে হাইব্রিড। আমি অ্যাটলিস্ট হাইব্রিড বলি, বাকিরা দে ইউজ ডিফারেন্ট টার্মস, ঠিক আছে। এবারে এইগুলো কি কম্পাইলড বা কি, ইন্টারপ্রেটেড বা কি, হাইব্রিড বা কি? ওকে লিসেন, ফার্স্ট অফ অল কম্পিউটার কিছু বোঝে না। কম্পিউটার ইজ লাইক ডাম্ব মেশিন দ্যাট ক্যানট আন্ডারস্ট্যান্ড এনিথিং, যদি কিনা এআই वगैरह ইউজ না করিস, ঠিক আছে। কম্পিউটার শুধুমাত্র দুটো জিনিস বোঝে, ইলেকট্রনিক্স গাইজ, ইউ গাইজ নো what a computer understands: digital logic, plain and simple, plus 5V or just GND, that's it। মানে those guys that cannot understand plus 5 volt মানে 1 আর GND মানে 0, বা আরো সিম্পল বলতে গেলে on, this is off, that's what computer understands, that's it, nothing too complex। but the thing is হচ্ছে আমরা program কি 1010, you know, that's not possible for us right now। তো we have invented some kind of programming languages যেগুলো দিয়ে আমরা সফটওয়্যার বানাবো। অফকোর্স আমরা 1010 তে কোড করতে পারবো না। ব্যাক ইন দ্য ডেজ একটা ছিল অ্যাসেম্বলি, অনেক ডিফারেন্ট টাইপসের হয়, ঠিক আছে। x86 হয়, ঠিক আছে, আরও হয় x128, অনেক ডিফারেন্ট হয়, ঠিক আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো বাট আমাদের মেন হচ্ছে এই তিনটে বুঝতে হবে এখন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আমরা তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস বানাই, যেরকম জাভা, ঠিক আছে, যেমন ধর সি++, এইসব বানাই। প্রবলেম হচ্ছে কম্পিউটার এগুলো বোঝে না, বাট অ্যাটলিস্ট এগুলোকে যদি আমরা কম্পিউটারের ভাষায় কনভার্ট করি তাহলে কম্পিউটার বুঝে যাবে, তাই তো। যেমন ধর আমি যদি ধরে নিই যে তুই, দিস ইজ ইউ অ্যান্ড দিস ইজ মি, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড দিস, ওয়াই কম্পাইলার, হোয়াট ইন্টারপ্রেটার্স, অল দ্যাট বিগ টার্মস, ঠিক আছে। তো ইউ নো হিন্দি, আই নো জাপানিজ, তুই যদি আমার সঙ্গে হিন্দিতে ডিরেক্টলি কথা বলিস, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, তাই তো। যদি ধরে না আমি দেশের প্রধানমন্ত্রী হই, প্রাইম মিনিস্টার, আর তুই হয়তো জাপানের প্রাইম মিনিস্টার, আমি ইন্ডিয়া, তুই জাপান, আমরা যখন একটা ইন্টারন্যাশনাল মিটিংয়ে বসবো, আমি তোর সঙ্গে হিন্দিতে কথা বলি, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড। তাই জন্য মাঝখানে একটা জিনিস লাগবে, সেটাকে কি বলে, পাতি বাংলা ভাষায় বা পাতি ইংলিশ ভাষায় ট্রান্সলেটর। ট্রান্সলেটর। এ কি করে, হিন্দিটাকে নেয়, ওকে জাপানিতে বল, হিন্দি ইনপুট করে আর জাপানি আউটপুট করে, ঠিক আছে। তো বেসিক্যালি কম্পিউটারও এক্স্যাক্টলি সেম হচ্ছে, এটা পাইথন, এটা তোর কম্পিউটার, আর এই ট্রান্সলেটরটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর। কি বলে এটাকে, ল্যাঙ্গুয়েজ প্রসেসর। কি করে, তোর পাইথনকে নিয়ে কম্পিউটার ভাষায় কনভার্ট করে, দ্যাটস হোয়াট ল্যাঙ্গুয়েজ প্রসেসর ডাজ। বোঝা গেল? ল্যাঙ্গুয়েজ প্রসেসর হচ্ছে একটা মিডিয়াম, একটা ট্রান্সলেটর, যে কিনা তোর ল্যাঙ্গুয়েজটাকে, তোর যে পাইথন হোক, জাভা হোক, হোয়াট এভার দিস ইজ, পাইথন, জাভা, হোয়াট এভার দিস ইজ, সেটাকে নিয়ে কম্পিউটার ভাষায় কনভার্ট করো। গেটিং মাই পয়েন্ট গাইস? তো দের আর জেনারেলি টু টাইপস অফ ল্যাঙ্গুয়েজ প্রসেসর, একটা হচ্ছে ইন্টারপ্রিটার, একটা হচ্ছে কম্পাইলার। দুটো কি সেটাও যদি কেউ ভুলে গিয়ে থাকিস বা যদি কেউ একদমই না জানিস তাহলে বুঝি, চল। তো ফর এক্সাম্পল না, এটা হচ্ছে তুই, আগে দিস ইজ ইউ, অ্যান্ড ইউ আর রাইটিং আ বিগ লাইক কভার লেটার মানে বুঝিস, চাকরি পাওয়ার যে চিঠিটা হয়, লাইক তোর ব্যাপারে ইনফো, নাম, ডিটেলস, অ্যান্ড তুই কেন চাকরিটা করতে চাস, হোয়াট ইজ ইউর মোটিভেশন, অল দ্যাট স্টাফ। একটা বড় লেটার লিখছিস, কাকে লিখছিস, ধর তুই গুগলকে লিখছিস, তাই তো, গুগলে চাকরি করবি বলে। বাট ধরে না তোর কাছে দুটো শিক্ষিত বন্ধু আছে, ঠিক আছে, একটা হচ্ছে এইটা, একটা ভালো কালার ইউজ করবি, একটা হচ্ছে ধর এইটা, আর একটা হচ্ছে ধর এইটা। দুজনে তুই কি বললি, চিঠিটা একে দিয়ে বললি আগে যে ভাই একটু দেখে দে আমি সব ঠিকঠাক লিখেছি কিনা। তো ও বললো ঠিক আছে আমি দেখছি। ও কি করলো, ও পড়তে থাকলো, এটা পড়লো, এটা বললো না, সব পুরো একদম পড়ে বগে নিয়ে তোকে বললো ভাই দেখ তো এখানে ভুল ছিল, আর তোর এখানে ভুল ছিল, এখানে একটা ভুল ছিল, ঠিক আছে, বাকি সব ঠিক আছে। তো এটাকে নিয়ে ঠিকঠাক করলি, তারপর তুই ওকে আবার দিল, ও পুরোটা পড়লো, দেখলো যে না ভাই এভাবে সব ঠিক আছে, অল গুড। এই যে ও জিনিসটা করলো, কি করলো, গোটাটাকে পড়লো, একসঙ্গে পড়লো, তারপর তোকে কি ভুল আছে কি ঠিক আছে সব তোকে ডিটেলে বললো, যদি ভুল থাকে তাহলে তোকে বলে দেবে,
আর যদি ভুল না থাকে তাহলে তোকে ওকে দিয়ে দেবে, ঠিক আছে। দিস গাই ইজ দ্য কম্পাইলার। তোর কোডটা পুরোটা পড়ে তারপর সে সেটাকে কনভার্ট করবে। কি করবে? এটা তোর যদি কোড ধরিনি, পুরোটা পড়বে, ওকে সেই পুরো জিনিসটাকে 0110 বা কম্পিউটার নিজস্ব ভাষায় অ্যাসেম্বলি বা বলতে পারিস কিছু একটা ভাষায় কনভার্ট করবে। আর তারপর সেই প্রোগ্রামটা হয়ে যাবে .exe ফাইল, যেটা তোরা উইন্ডোজে জেনারেলি দেখিস, রাইট? দেখিস তো উইন্ডোজে আজকাল অবশ্য এইটা ইউজ হয় না, আজকাল এইটা ইউজ হয়, MSI। যাই হোক, দুটোর মধ্যে কোনো একটা হবে। না, exe ফাইলই হয়তো, আজকাল MSIও হয় ডট দেখছি exe না। তো। হ্যাঁ এখনো তো ইএক্সি হ্যাঁ, ফাইলই দেখে। হ্যাঁ হ্যাঁ, দুটোই দেখা। মানে সি তে কোনো প্রোগ্রাম থাকলে সেটা ডট exe ফাইলে জেনারেট করে না, আর যেটা রান হয় সেটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কেননা সি অনেক পুরনো তো ডিরেক্টলি ইএক্সি দিয়ে কনভার্ট করে। দের আর ওয়েজ টু কনভার্ট দিস ইজ মোর অপটিমাইজ, বাট ঠিক আছে, ইএক্সি ফাইলটাই বেস ধরে চলি একবার, বেস ধরে চলি .exe ফাইল কনভার্ট করলে এইভাবে তুই এটা এক্সিকিউট করবি। বা যদি ওই এক্সাম্পলটা কথা বলি, তাহলে এভাবে তুই এটাকে গুগলের কাছে দিয়ে দিবি। দিস ইজ ওয়ান ওয়ে, দিস ইজ ওয়ান ওয়ে। দ্য আদার ওয়ে ইজ, ধরে নে তুই একে দিবি, দিস গাই তুই একে দিলি চিঠি, ও কি করলো? ওই লাইনটা পড়লো, তোকে ডাকলো, ভাই ঠিক আছে, এই লাইনটা খুললো, ভাই ঠিক আছে, ভাই ঠিক আছে, এই ভাই ভুল আছে ভুল আছে ভুল আছে, আর 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 পড়বো না, আর পড়বো না, আর আমি পড়বোই না, তুমি এবার ঠিক না করলে আমি পড়বোই না, মানে এরকম টাইপের জেদ ধরে বসে গেল। ভালো কথা, তুই বলি ঠিক আছে ভাই আমি ঠিক করে দিচ্ছি, তুই ঠিক করলি এটাকে, এখানে ভুল ছিল ওখানে ভুল ছিল, ঠিক করলি। তারপর দিয়ে আবার একে দিল, ঠিক আছে, আর এক সেকেন্ড এটা মুছে দিই। তারপর তোকে আবার দিল, ও আবার পড়লো পড়লো পড়লো, এ ভাই এখানে ভুল পেয়েছি ভুল পেয়েছি ভুল পেয়েছি, পড়বো না পড়বো না, ঠিক আছে পড়বো না। তুই আবার ঠিক করলি, আবার দিলি, তারপরে ও পুরোটা পড়লো। এবং ও কি করছে? প্রত্যেকটা লাইনকে পড়ছে আর গুগলকে পাঠিয়ে দিচ্ছে, পড়ছে গুগলকে পাঠিয়ে দিচ্ছে, পড়ছে গুগলকে পাঠিয়ে দিচ্ছে, মানে এক্সিকিউট করে দিচ্ছে। প্রত্যেকটা লাইন পড়বে, ইমিডিয়েট এক্সিকিউট করবে, ইমিডিয়েট এক্সিকিউশন। দিস গাই ইজ কল্ড দ্য ইন্টারপ্রেটার। বুঝতে পারলাম? ইন্টারপ্রেটার প্রত্যেকটা লাইন পড়বে, সঙ্গে সঙ্গে কনভার্ট করে দেবে আর এক্সিকিউটও করে দেবে। প্রত্যেকটা লাইন পড়ে সঙ্গে সঙ্গে কনভার্ট এক্সিকিউট করে দেবে। ও কিন্তু পুরোটা চেক করবে না যে ধরে না তোর এই 9 নম্বর লাইনে ভুল আছে, ধরে না। ও কিন্তু তোকে প্রোগ্রাম যখন কম্পাইল টিপবি তোকে ভুল বলবে না, ও কি করবে বলতো? স্টার্ট করবে, এটা ঠিকঠাক চলবে, এটা ঠিকঠাক চলবে, এটা ঠিকঠাক চলবে, এটা এই এরর, প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেল, এক্সিট হয়ে গেল, তার আগে অব্দি চলবে। যেটা কিনা সিতে হয় না, সিতে তোকে কম্পাইলই করতে দেবে না যদি ভুল থাকে তো, বাট পাইথন সেরকম না। এটা হচ্ছে ইন্টারপ্রেট। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? কম্পাইলার আর ইন্টারপ্রেটার ডিফারেন্ট। একদম একদম বুঝতে পারলাম? ক্লিয়ার। ওকে কুল। এবারে এবারে দের কামস লাইক কম্পাইল ল্যাঙ্গুয়েজ কি কি তোরা জানিস, আগে কাজ করেছিস তোরা। কম্পাইল ল্যাঙ্গুয়েজ প্রথম হচ্ছে সি। সি, সি প্লাস প্লাস, সি জাভা। না না না, যাওয়া না, যাওয়া না, আমি আসছি, যাওয়াতে আসছি। সি, সি প্লাস প্লাস, রাস্ট, গো, আরও আছে, বাট এগুলো বেশি পপুলার, স্পেশালি কলেজ। কিন্তু জাভা তো কম্পাইলার ইউজ করে না। কবে? ওটাই তো আমি আসবো, ঠিক আছে। ওকে, পিওর কম্পাইল্ড, ঠিক আছে। একটা হচ্ছে ইন্টারপ্রেটেড। এক্সাম্পলস? পাইথন। না, আমি জানতাম পাইথন বলবি তুই, আমি জানতাম কেউ না কেউ পাইথন বলবে, বাট পাইথন না। এখানেই কাহানিতে টুইস্ট আসছে। পাইথন ইজ নট এ ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। যারা বলে তারা জানে না, ঠিক আছে। পাইথন ইজ নট ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। এক্সাম্পল হতে পারে জাভাস্ক্রিপ্ট, রুবি, বা আরো there are tons of other languages which are interpreted. Now comes hybrid. হাইব্রিডটা কি বলছি? বাট হাইব্রিড ল্যাঙ্গুয়েজেস আর পাইথন, জাভা, সি শার্প। কেন? অ্যাটলিস্ট আমি এইটা আর এইটা দুটোই বলছি, অ্যাটলিস্ট পাইথনটা আমি বলি, ঠিক আছে, আর জাভাটাও বলছি। তো ফার্স্টে বলছি পাইথন, জাভা, সি শার্পকে হাইব্রিড ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? ইন্টারপ্রেটেড বা কম্পাইল কারণে। যেমন জাভা তো কম্পাইল্ড, জাভা কম্পাইলার ইউজ করো, ইউ আর রাইট জাভা কম্পাইলার ইউজ করো, রাইট। পাইথন ইন্টারপ্রেটার ইউজ করো, তাহলে পাইথন ইন্টারপ্রেটেড কেন না? লেটস আন্ডারস্ট্যান্ড। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের পাইথনের কোড, রাইট। আমরা যেটা ভুল ধারণা নিয়ে চলি সেটা হচ্ছে এই কোডটাকে লাইন বাই লাইন পড়ে আর এক্সিকিউট করবে, পড়বে এক্সিকিউট করবে, পড়বে এক্সিকিউট করবে, বাট এটা পাইথনে হয় না, এটা জাভাস্ক্রিপ্টে হয়, পাইথনে হয় না। এটা যদি লেটস সে তোর হ্যালো ডট পাই, পাইথনে কি হয় জানিস? এই গোটা জিনিসটাকে প্রথমে, এটা স্টেপ ওয়ান কম্পাইল কোড। ইয়াপ ইয়াপ ইয়াপ, কম্পাইল কোড। কিসে কম্পাইল করবে? বাইট কোড।
বাইট কোডে কম্পাইল করে আগে। বাইট কোড মানে কি? বাইট কোড মানে এই কোডটা তোর কম্পিউটারেও চলবে, আমার কম্পিউটারেও চলবে, একটা ফোনেও চলবে, যেখানে দিবি সেখানে চলবে। যদি কিনা লাইব্রেরিতে ইস্যু না থাকে তো চলবে, ডেফিনেটলি চলবে। বাইট কোডে কনভার্ট করবো। এবার এবার এই জিনিসটাকে এবারে কি করা হয় না, ইন্টারপ্রেট করা হয়। কে করে ইন্টারপ্রিটেশনটা? কে করে? পাইথন ভার্চুয়াল মেশিন, পিভিএম। আর কম্পাইল কে করে? পাইথন কম্পাইল। এটা কোথায় হয়? নর্মাল পাইথনে হয়, যেটা কিনা আমরা ইউজ করি। নর্মাল পাইথনের ইন্টারপ্রেটারের নাম হচ্ছে, এটা হচ্ছে পাইথনের নাম। যে পাইথনটা আমি ইউজ করি, তুই ইউজ করছিস স্ট্যান্ডার্ড পাইথন, ঠিক আছে? স্ট্যান্ডার্ড পাইথনকে সি পাইথন বলা হয়। বাট যাই হোক, হোয়াট এভার, দিস ইজ দ্য কেস। প্রথমে কম্পাইল করে বাইট কোডে, তারপর বাইট কোড থেকে ইন্টারপ্রেট করবে লাইন বাই লাইন বাই লাইন বাই লাইন, পিভিএম। এক্স্যাক্ট সেম থিং হয় জাভা। সি শার্পের তো আমি খুব একটা জানি না, বাট ইয়া প্রায় প্রায় এরকম। জাভাও সেম করে। জাভাতে আবার পিভিএম থাকে না। জাভাতে কি হয় বল কেউ? JVM এক্স্যাক্টলি জেভিএম আর পিভিএম। তাহলে বোঝা গেল হাইব্রিড ল্যাঙ্গুয়েজ কেন? দিস ইজ ওয়াই পাইথন, জাভা, সি শার্প এটাকে হাইব্রিড বলা হয়, ইন্টারপ্রেট কম্পাইল না। যদি কেউ বলে, যদি কখনো লেখা থাকে জাভা ইজ এ কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ, কারেক্ট? জাভা ইজ এ ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, কারেক্ট? পাইথন ইজ এ কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ, কারেক্ট? পাইথন ইজ এ ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, কারেক্ট? You're not wrong. বুঝতে পারলাম না? যদি রিয়েল লাইফ এক্সাম্পল জানতে চাওয়া চাই, সাপোজ গিভ মি অ্যান এক্সাম্পল অফ ইন্টারপ্রেটার হুইচ ইউজেস ইন্টারপ্রেটার, তো তখন কি অ্যান্সার দেওয়া যাবে আর কি সেটা? পাইথন ইউজার ইন্টারপ্রেটার, রাইট? হ্যাঁ, ওকে, ইন্টারপ্রেটার ইউজ করতে পাইথন, নট মানে ওই যে ভুল না। আমি যদি বলি পাইথন আচ্ছা ইন্টারপ্রেটার আচ্ছা ইউজ করে, ভুল না, ঠিক আছে? এটাই হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। এক সেকেন্ড, আমি আমার ডকুমেন্টে জাস্ট স্কিপ করে দিলাম। এক সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। There are so many documents. Yeah, right. Got it. ওকে, তো এটাও দেন হাউ পাইথন ওয়ার্কস। সাম রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলস আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আর কিছু আছে? স্টিলিং ইনফরমেশন দেখাচ্ছি, লাভ ক্লাউড দেখিয়ে দিয়েছি, সিস্টেম মনিটরিং। ওকে, ইম্পর্টেন্ট। মাত্র কয়েক লাইন অফ কোড, বাট ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাইক এই কোডটা যেটা আমি রান করব, সেটাতে না একটা এরার আছে, যেটা কিনা তোরা পরে দেখতে পারবি রান হওয়ার পর। এবার তুই বুঝতে পারবি কেন এটা ইন্টারপ্রেটেড, ঠিক আছে? এবার এখন আমি কোশ্চেন করতে পারি যে দাদা, তাহলে যখন কম্পাইল করছে তখন এরারটা ধরছে না কেন? বিকজ এই কম্পাইলেশনটা আলাদা ফ্রম জাভাতে যদি ভুল কোড কম্পাইল করার চেষ্টা করিস তোকে ধরে দেবে, পাইথনে হয় না। তাই জন্য লোকে কনফিউজ হয় যে পাইথন তো ডিরেক্টলি ইন্টারপ্রেট করে, বাট সেটা কিন্তু না, ঠিক আছে? ওকে, লেটস রান দ্য প্রোগ্রাম। বিকজ একটা কথা আছে আমাদের প্রোগ্রামিং এর ভাষায়, টক ইজ চিপ, শো মি দ্য কোড, ঠিক আছে? তো লেটস শো ইউ দ্য কোড, তাই তো? টার্নস অফ থিংস, এইটা চলে দেখি, দাঁড়া ট্রাই করতে দে। এটা আমি বানিয়েছিলাম অনেকদিন আগে, পাইথন দিয়ে সফটওয়্যার বানিয়েছিলাম আমি। দেখ, দিস ইজ ইট। তো there are tons of things that you can do. এন্টার সিটি, লেটস আমি কলকাতা এন্টার করলাম। অলদো আমি মনে নেই আমি কমপ্লিটটা করেছিলাম কিনা, একজনকে ডেমনস্ট্রেট করার সময় করেছিলাম, দেখি কাজ করি কিনা। কলকাতা, গেট ওয়েদার, দেখি। ও ইয়া, ডান। ইয়া, দিস ইজ দ্য টেম্পারেচার অফ কলকাতা, দিস ইজ দ্য হিউমিডিটি। প্লেন এন্ড সিম্পল। ওয়েদার টুডে, দিস ইজ হোয়াট পাইথন ডাজ। ক লাইনের কোড তোরা বিশ্বাস করবি না, ট্রাস্ট মি, বিশ্বাস করবি না। 20 লাইনের কোড, মাত্র 20 লাইনস, দ্যাটস ইট। গেম চালাই একটা ছোট করে, দাঁড়া, তোরা গেমও বানাতে পারিস পাইথন দিয়ে। সিডি কোথায় ছিল? হ্যাঁ, দিস ইজ আ গেম अगेन পাইথন। লাইক কি হয় না পাইথনে? বিটকয়েন মাইনিং কেউ শুনেছিস? বিটকয়েন,
ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন, ইয়েস 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 রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো শুনেছি। তোর যদি অনেক টাকা থাকে, আমার কাছে নেই, বাট যাদের যাদের আছে প্রচুর টাকা আছে ধর, এবং তাদের কাছে কম্পিউটারের কমই নেই, অনেক ভালো ভালো সিপিইউ, অনেক ভালো ভালো জিপিইউ আছে, তারা কিন্তু পাইথন দিয়ে ইজিলি বিটকয়েন ক্র্যাক করতে পারে। হ্যাঁ, টাইম লাগবে অনেক, বাট হয়ে যায়, ঠিক আছে। এবং একটা বিটকয়েন ক্র্যাক করতে পারলে দের আর আই গেস $300 সামথিং এরকম রিওয়ার্ড থাকে। 1 বিটকয়েন ক্র্যাক ইকুয়াল টু $300। আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে কত হয় আমি ঠিক বলতে পারবো না, বাট হ্যাঁ $300 মানে বেশ বেশ টাকা পাবে একটা ক্র্যাক করলে। ওটা দিনে দিনে কমবে, কেননা এখন বিটকয়েনের যত বাড়বে ইউজার্স তত ওটা কমবে রিওয়ার্ডটা। হ্যাঁ, বাট হ্যাঁ একটা একটা ওয়ার্নিং, যদি কখনো করিস আমার মতন পাতি ল্যাপটপে করিস না, আমার i3 চলছে, একদম পচা, ঠিক আছে। এটা দিয়ে করলে তোর কম্পিউটার ব্লাস্ট হয়ে যাবে, ব্লাস্ট না হলে তোর মাদারবোর্ড গলে যাবে, বা যদি তোর কম্পিউটার সিস্টেম থাকে অফ হয়ে যাবে, তাহলে অফ হয়ে যাবে, আলটিমেটলি হবে না কিছু, ঠিক আছে। কোথায় না গেল, ও হ্যাঁ, রাইট রাইট রাইট, আনাদার ইন্টারেস্টিং থিং। আমি বলছিলাম না একটু আগে যে লাইক ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, বলছিলাম না একটু আগে। হ্যাঁ 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 See this one. This is amazing. এটা হচ্ছে তোর আইপি অ্যাড্রেস ইউজ করে তোর বাড়ির লোকেশন বের করা যাবে। এটা হচ্ছে সেই ওয়েব অ্যাপটা, আমি চালাচ্ছি। চলবে, সার্ভার চলবে, একটু টাইম লাগে। ওকে, স্টার্টেড। দিস ইজ পাইথন। আমি যদি ট্র্যাক মি করি আমার বাড়ির লোকেশনটা বের করে দেবে, অলদো এক্সাক্ট হবে না বিকজ আমি পেড সার্ভিস ইউজ করছি না, বাট ইয়া দিস ইজ ইট। গেটিং দ্য থিং। আমি কোথায় আছি? এই তো ওয়েস্ট বেঙ্গল, এই দা কলকাতা। কুল রাইট? ওকে, এনিওয়েজ আমার প্রশ্ন একটা, হ্যাঁ, ম্যাপটা কিভাবে ডেভেলপ হচ্ছে? ম্যাপের মধ্যে এক্সাক্ট লোকেশনটা, পুরো ম্যাপটা একেবারে, হুম, এটা কিভাবে ডেভেলপ হচ্ছে? এটা বেসিক্যালি ডেভেলপ হচ্ছে পাইথনের নিজস্ব কিছু লাইব্রেরি আছে। আগেন সেই লাইব্রেরির মধ্যে কি আছে সেটা আমি জানি না, কেননা আগেন সেটা অন্য কেউ লিখেছে, বাট হ্যাঁ ওই ফাংশনগুলো ইউজ করলে জিনিসটা তৈরি হয়ে যাবে, এটুকুনি শিওর, ঠিক আছে। আচ্ছা, তার মানে পাইথনের মধ্যে সবই ইনক্লুডেড আছে? এভরিথিং, লাইক আমি যদি বলি আজকের দিনে কতগুলো পাইথন লাইব্রেরি আছে, ওভার 10,000। মানে তুই ভাবতে পারছিস কতটা ইউজ কেস আছে, লাইক দেয়ার আর টানস অফ থিংস, তাই না? জাভাস্ক্রিপ্টও তাই, কিন্তু জাভাস্ক্রিপ্ট ইজ ভেরি ভেরি ইউজফুল ল্যাঙ্গুয়েজ যদি কিনা চালতে পারছিস, কিন্তু ওটা একটু উইয়ার্ড, বলছি না পাইথন উইয়ার্ড না, বাট জাভাস্ক্রিপ্ট আরও বেশি উইয়ার্ড, ওটা আরেক কাঠি ওপরে ওটা। ফর এক্সাম্পল একটা ম্যাজিক দেখাবো, এটা দেখ 0.1, এক সেকেন্ড, 0.1 প্লাস 0.2 কত হয়? 0.3 0.3। রাইট। তাহলে আমি যদি এটা দিই কি পাওয়া উচিত? ট্রু, তাই তো? হ্যাঁ কেন? তার রিজন হচ্ছে 0.1 প্লাস 0.2 ইজ নট ইকুয়াল টু 0.3, ইটস সামথিং লাইক দিস। আমি বলছি না পাইথন উইয়ার্ড, সেটা আমি বলছি, মানে পাইথন উইয়ার্ড না সেটা আমি বলছি না, পাইথন ইজ উইয়ার্ড, বাট জাভাস্ক্রিপ্ট এর থেকে আরো 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 অনেক ওপরের লেভেলে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য থিং, there are tons of things. Okay, so yeah, this was IP Net Geo Hunter. আর কিছু অ্যামেজিং প্রজেক্টস আমার কাছে আই গেস নেই অ্যাট দিস মোমেন্ট, আছে না নেই? না, আর তো সেরকম কিছু দেখছি না। ওকে কুল, তো একবার ছোট্ট করে দেখিয়ে দিই যে আমি যদি কেউ আমার সঙ্গে ক্লাস করে, তো এরপরে তো আমি অ্যাডিশনালি মানে পাইথন ছাড়া আর আমি কী দেখাবো, সেটা হচ্ছে ফার্স্ট যেটা আমি দেখাবো, যেটা একটা সফটওয়্যার ডেভেলপারের জন্য খুব ইম্পর্টেন্ট লাইফে, সেটা হচ্ছে github.com, যেখানে কিনা আমরা নিজেদের যত প্রজেক্টস আছে সব আপলোড করি আমরা ওখানে, ঠিক আছে। দিস আর অল দ্য প্রজেক্টস দ্যাট আই হ্যাভ ডান ইন মাই লাইফ টাইম, ঠিক আছে। সো মেনি থিংস, প্রত্যেকটা আমার প্রজেক্ট। যেমন ধর এইটা স্পাইকি, এটা একটা ইলিগাল জিনিস যেটা কিনা আমি জেনারেলি কাউকে, এটা আমি লিখেও দিয়েছি, ঠিক আছে। তো যদি কেউ পরে ইউজও করিস, নট মাই রেসপন্স। এখান থেকে তুই লোকের পাসওয়ার্ড চুরি করতে পারবি, ইমেল চুরি করতে পারবি, অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড চুরি করতে পারবি, বাট করিস না, সাজেশন, ঠিক আছে। বাকি ইয়োর চয়েস। এটা পুরোপুরি পাইথন দিয়ে তৈরি করা আগেন। দেন ধর আমি এটা বানিয়েছিলাম রিসেন্টলি, সিসাই, এটা তোকে আমি দেখাতে পারি এখন,
সিসাই। আর বেসিক্যালি তোদের উইন্ডোজে যেটা থাকে জানিস, র্যাম কতটা ইউজ হচ্ছে, সিপিইউ কতটা ইউজ হচ্ছে, ওইসব ওটা আমি পুরো পাইথন দিয়ে তৈরি করেছিলাম। ওটা আমার কাছে আছে এখন প্রজেক্টটা। আচ্ছা, মানে যেটা টাস্ক ম্যানেজারে থাকে। টাস্ক ম্যানেজারটা আমি পুরো পাইথন দিয়ে বানিয়েছিলাম, দেখবি। আচ্ছা, সিসাই আছে মুঝে সিসাই। দেখি, ওকে, লেটস সি। দেখ এরর খেয়েছিস, দেখ পেছন দিকে দেখ, এরর খেয়েছিস তো, দেখতে পাচ্ছিস পেছন দিকে এরর, পুরো ভর্তি এরর। বাট স্টিল এটা চলছে, কেন? এটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, এটা চলবে, এটা চলবে। সব ডিটেলসে লেখা আছে কোনটা কি, ঠিক আছে, সিপিইউ ইউজেজ বগেরা সব কিছু। এটা টাস্ক ম্যানেজার ছোট লেভেলে, ঠিক আছে। এনিওয়েজ I have said a lot. And another thing, GitHub তো শেখাবই, বিকজ ওপেন সোর্স ইজ ইম্পর্টেন্ট। এখন তুই একটা ভালো কোডের, তুই যদি কাউকে বলিস আমি খুব ভালো কোডিং করি, একটা প্রমাণপত্র তো চাই। এটা হচ্ছে সেটা, এটা হচ্ছে একটা কোডের লাইফ টাইমের রেজিউমে। এটা তুই কি লাইফে করেছিস, কত করেছিস, তুই কত ভালো প্রোগ্রামার, এখান থেকে বোঝা যাবে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য থিং। তো সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস দেখাবো পুরো ডিটেলে, দিস ইজ দ্য থিং। ও ইয়া, দিস আর মাই ব্যাচেস, ঠিক আছে। আর ফাইনালি হচ্ছে আমি যেটা দেখাবো লিঙ্কডইন, কেননা অনেকে লিঙ্কডইন প্রোফাইল বানিয়ে তো রাখে বাট ইউজ করতে জানে না, আনফর্চুনেট, ইউজ করতে জানে না, যার জন্য কিন্তু ওদের ইমপ্রেশন ভালো হওয়ার জায়গা আরও খারাপ হয়। একটা ছেলে আছে ধর, যে কিনা লিঙ্কডইন বানায়নি, সে চাকরি পেয়ে গেল, আর তুই লিঙ্কডইন বানিয়েছিস বাট তুই চাকরি পেলি না, কেন? বিকজ তোর লিঙ্কডইন ভালোভাবে ছিল না। নয়তো ভালোভাবে রাখ, নয়তো রাখিস না, ঠিক আছে। দ্যাট ইজ দ্য থিং। এই যে দিজ আর অল মাই ইন্টার্নশিপস, ঠিক আছে, অ্যান্ড অল দ্য স্টাফস। কারেন্টলি এখানে কাজ করছি আমি, জানিস তো, ইয়ে। ও আচ্ছা, ওই ফ্রিডম ফাইটারের গেম যারা বানায়, ফিফা, হ্যাঁ রাইট, ওখানে কারেন্টলি দিজ আর দ্য লিস্ট যেখানে আমি কাজ করেছি আগে। এনিওয়েজ আর কি, ও হ্যাঁ, যেটা আমি শো করতে চাইছিলাম, রাইট। সো আই হ্যাভ অল দ্য 99+ এভরিথিং, স্কিল অ্যাসেসমেন্ট ব্যাচেস, এভরিথিং, 7+ রেকমেন্ডেশনস, কী করে পেতে হবে, কী করে অপটিমাইজ করতে হবে, এবং জবের জন্য এখানে অপটিমাইজ করতে হবে, সেটা আমি দেখাবো। আদার দেন পাইথন, ফর ফ্রি, নো এক্সট্রা চার্জেস টেকেন, ঠিক আছে, কুল। তো এবারে ক্লাস, ভাই ওয়ান মোর থিং। হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ, বলো। হ্যাঁ বলছি ভাই, আর ইউ অন সেম এজ? আই থিঙ্ক হ্যাঁ, আমার ইটস লাইক আমাকে তুই বলে রাখতে পারিস, কোনো অসুবিধা নেই, আমি মাইন্ড করবো না, ওকে ওকে। ঠিক আছে। আমার বয়স না হচ্ছে না 21, না, ওকে ইউ আর জুনিয়র দেন। তাহলে আমার 22। ওকে ব্যাস ঠিক ওকে, আছে, অসুবিধা ঠিক নেই। আছে, ওকে কুল। ওকে তাহলে আমি ক্লাস এখানে শেষ করছি, যদি পরে কন্ট্যাক্ট করতে চাস তোরা করতে পারিস, অ্যান্ড আমি এখানে আজকে ক্লাসটা শেষ করছি। আই হোপ তোদের ভালো লেগেছে, জয়েন করিস না করিস সেটা আপ টু তোদের ব্যাপার, বাট বেরোনোর আগে বলে দে যে আজকের ক্লাস কেমন ছিল, কারণ আমার জন্য জানা ইম্পর্টেন্ট, বিকজ আমি নয়তো ইমপ্রুভ করতে পারবো না নিজেকে এরপর, এই জন্য তোরা ফিডব্যাক না আমাকে দিস। আই নিড টু নো গাইস, এনি ফিডব্যাকস? মানে অসাধারণ, অ্যাকচুয়ালি এক কথাই মানে অসাধারণ। তো আমার কিছু মানে কি বলবো, খুব সিম্পল ওয়ার্ডে এটাই বলতে পারি। আর মানে তোর যে অ্যাচিভমেন্ট তাতে দেখছি, মানে ইউ হ্যাভ ওয়ার্কড সো হার্ড, Thank ইউ নো, এগুলো একটা হার্ড ওয়ার্কের একটা ফল, সেটা বুঝতেই পারছি। মানে এগুলোর উপরে ভীষণ ভাবে টাইম না দিলে, কতটা টাইম দিলে এরকম লেভেলে একটা পৌঁছানো যায়, সেটা একটা মানে পারফেক্ট এক্সাম্পল। থ্যাংক ইউ, তো সেটাই। ঠিক আছে তাহলে আর আমি একটা কথাই বলবো, মানে হ্যাঁ, মাইন্ড ব্লোয়িং, যাকে আমার মুখে আর কোনো ভাষা নেই বলার মতো। থ্যাংক মানে ইউ সো মাচ, এত এক্সপিরিয়েন্সড আমি কোনোদিনও কারোকে দেখিনি। থ্যাংক আমি শিখেছি থার্ড ইয়ারে কিন্তু মানে এরকম ভাবে এত ডেডিকেশন দিয়ে আমি এখন নিজে ভাবছি যে আমি যদি এত ডেডিকেশন দিয়ে শিখতাম, তাহলে অ্যাটলিস্ট কিছু হলেও শিখতে পারতাম। না সত্যি, আই ফিল প্রাউড ফর ইউ ব্রাদার। দিল খুশ হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। এবারে এক্সিট আর করতে আরো হবে। একটা কথা ভাই, হ্যাঁ, মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি একসাথে পড়ছি, মানে ইটস এ মানে মানে এটা হ্যাঁ, খুবই সৌভাগ্যের বিষয়, এটা এটা খুব মানে সৌভাগ্য, অনার বলে, ইটস অ্যান অনার যাকে বলে। Okay, ইটস এন অনার একদম। such overwhelming words, মানে আমারই কেমন লাগছে, থ্যাঙ্কস মিন্স এ লট এনিওয়েজ আয়ন, তোর ফিডব্যাক নিচ্ছি না, শুভম তোরও ফিডব্যাক নিচ্ছি না, ঠিক আছে নাকি নেবো? বল, কিছু বললে বলে দে।
এই দেখ কিছু বলবি না দারুণ। দারুন। আর আয়ন ভাই, আয়ন পুরো চেপে গেছে, আমি কিছু বলবো না। মোর দ্যান ওয়ান্ডারফুল, মোর দ্যান এক্সিলেন্ট, কি বলবো, যা বলবো সেটাই মনে হয় কম। থ্যাঙ্কস। না না, ওই ওই আয়ন আমার এই যে আমি তো চিনি তোকে, চিনিস তো ভাই। স্কুল, হ্যাঁ হ্যাঁ। স্কুল থেকে তো চিনি আর কি। ঠিক আছে চলো তাহলে আজকে ক্লাস রাখছি, ঠিক আছে? যদি পরে চাও চল কন্ট্যাক্ট করে নিও, অসুবিধা নেই, আই এম দেয়ার অলওয়েজ, ঠিক আছে? চলো বাই, টাটা, গুড নাইট, ওকে? চল বাই। Bye. ওকে, সি ইউ গাইস। Thank you for the বাই class. বাই বাই, থ্যাংক ইউ ভাই। বাই বাই, টাটা।